প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে কোচবিহারে একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের নিয়ে বার্তালাপ কর্মশালা। এদিন এই কর্মশালাতে উপস্থিত ছিলেন কোচবিহার পোস্ট অফিসের প্রধান আধিকারিক অশোক কুমার গন্ড, নাবার্ডের আধিকারিক এলসি সরকার সহ বিশিষ্ট সাংবাদিক অমল সরকার ও অন্যান্য অতিথিবর্গরা। এদিন এই বার্তালাপ কর্মশালাতে কোচবিহার জেলার প্রায় 120 জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এদিন অতিদিনের সাংবাদিকতা এবং বর্তমান সময়ের সাংবাদিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক অমল সরকার। পাশাপাশি অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরাও এদিন সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন। এদিন এই কর্মশালা শেষে সাংবাদিকদের সার্টিফিকেট দিয়ে সম্বর্ধনা জানানো হয়। কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো বার্তালাপ অনুষ্ঠানটি প্রত্যেক বছরই বিভিন্ন জেলায় করে থাকে। এই বছরে তার কোনো ব্যতিক্রম নয়। এবারে আমরা বালুরঘাট জেলায় করেছিলাম, উত্তর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলায় করেছিলাম। তারপরে আবার আমরা এলাম বার্তালাপ অনুষ্ঠান নিয়ে এই কোচবিহার শহরে। আমরা কোচবিহার শহরে এই রূপ নিয়ে দুবার বার্তালাপ অনুষ্ঠানটি করলাম। এই অনুষ্ঠানটি করার একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে কোচবিহার শহরের যে সাংবাদিক ভাই বোনরা রয়েছেন তাদের সঙ্গে পিআইবির প্রতিনিধি যে অনুষ্ঠান এবং অনুষ্ঠানের এই যে আয়োজন, এতে পিআইবি যেমন তার কৃতিত্ব দাবি করবে আগামী দিনে যে এরকম একটি জমায়েত তারা করতে পেরেছে। উত্তর জেলায় আমার প্রথম আশা ছিল সাংবাদিকতার সূত্রে 1993 সালে। আপনাদের এখন যারা নবীন সাংবাদিক তারা জানেন না যে 1993 সালে পশ্চিমবঙ্গে একটা রেভলিউশন হয়েছিল। पोस्ट ऑफिस जी यहाँ सेंट्रल ऑफिस सेंट्रल बैंक का हु इज द लीड बैंक फ्रॉम कुचबिहार श्री सिन्हा एसपीओए या हम लोग बात करेंगे। तो हमारे साथ आप देखिए অতিরিক্ত মহানির্দেশিকা মিস চেং নামচুকে আমরা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুরোধ করছি। ম্যাডাম আমাদের রয়েছেন আপনি বসুন না প্লিজ। आपके ये बात आप उनको एक्सचेंज करके लोग को बता सकते हैं कौन सी स्कीम्स या कौन सी प्रोग्राम से उनका बेनिफिट ले सकते हैं, लाभार्थी ले सकते हैं। हम लोग ये सोचते हैं इसी मतलब से जो